সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 6.2 এর 18 এবং 19 নং প্রশ্নের সমাধান করব। তো 18 নম্বর প্রশ্নটা দেখো, একজন বালক দোকান থেকে 15টি খাতা এবং 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা এবং 15টি পেন্সিল 250 টাকা দিয়ে ক্রয় করলো। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। তো আমরা মনে করি প্রতিটি খাতার মূল্য সমান x টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য ধরি y টাকা। এখন প্রথম শর্ত অনুযায়ী দেখো, আমার বলছে তো যে একটা খাতার মূল্য x টাকা আর একটা পেন্সিলের মূল্য y টাকা আমরা ধরছি। তাহলে সে খাতা কিনছে কয়টা? 15টা। তাহলে 15-র সাথে x গুণ, আর খাতা কিনছে পেন্সিল কিনছে 10টা, তাহলে 10-এর সাথে y গুণ, তাহলে 15x + 10y সমান কত টাকা মোট? 300 টাকা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত অনুযায়ী দেখো, বলছে ওই একই দোকান থেকে অন্য একজন বালক দেখো 10টি খাতা কিনছে, তাহলে 10টা খাতা কত হবে? 10 গুণ x, আর 15টা পেন্সিল কিনছে, তো 15টা পেন্সিল হবে 15 গুণ y সমান মোট কত খরচ হয়েছে তার? 250 টাকা। তাহলে আমরা এখানে লিখছি 250 টাকা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করছি দেখো, 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করছি আর 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করছি। এই 3 আর 2 দ্বারা কেন গুণ করছি? কারণ এই 3 আর 2 দ্বারা গুণ করলে যে কোনো একটাকে আমরা সমান করে ফেলতে পারবো, হয় x কে নাহলে y কে, তাহলে আমরা সেটা কাটাকাটি করতে পারবো। তো দেখো 1 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি, তাহলে কত হয়েছে? 3 দিয়ে যদি আমরা সবাইকেই গুণ করব, অর্থাৎ এটাকে এটাকে আর এটাকে 3 জনকেই গুণ করব, তাহলে 3 15 45x প্লাস 3 10 30y সমান 3 300 900। আর 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করব 2 দিয়ে, তাহলে 10 দুগুণে 20x প্লাস 15 দুগুণে 30y, আর 250-কে 2 দিয়ে গুণ করলে 500। যেহেতু আমরা এটা বিয়োগ করব, অবশ্যই এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে। তো 3টারই প্লাস ছিল, এখন 3টারই মাইনাস হবে। এখন দেখো প্লাস 30y আর মাইনাস 30y কাটা, তাহলে এখানে দেখো 45 থেকে 20 বাদ দিলে থাকে 25x সমান 900 থেকে 500 বাদ দিলে 400, বা 25x সমান 400, বা x সমান 400 ভাগ 25, অতএব x সমান 16। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ কোনটা? আমার এই যে এটা। তো এখানে আমরা দেখো 15x ছিল, x এর জায়গায় আমরা 16 বসাইছি, আর বাকি যা আছে ওইভাবে থাকবে। বা এই 15 আর 16 গুণ করলে 240 প্লাস 10y সমান 300, বা 10y সমান 300 মাইনাস 240, বা 10y সমান 60, অর্থাৎ 300 থেকে 240 বাদ দিলে 60, অতএব y সমান 60 ভাগ 10, অতএব y সমান 6। অতএব নির্ণয় দেখো y এর মান বের হয়েছে আমার 6 আর x এর মান বের হয়েছে 16। অতএব নির্ণয় প্রতিটি খাতার মূল্য 16 টাকা আর প্রতিটি পেন্সিলের মূল্য 6 টাকা। এটা আমাদের অ্যান্সার। একজন লোকের নিকট 5000 টাকা আছে। তিনি উক্ত টাকা 2 জনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। দেখো আমরা বলছি যে মনে করি প্রথম জন পায় x টাকা, অতএব দ্বিতীয় জন পায়, দেখো মোট টাকা কত? 5000, তাহলে 5000 থেকে x বাদ দিলে দ্বিতীয় জন বাকি টাকাটা পায়। শর্তানুযায়ী তিনি যে টাকাটা ভাগ করে দিছিল, সে ভাগটা কিরকম? যে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়, মানে প্রথম জন বেশি টাকা পাবে। কত বেশি? 4 গুণ বেশি। তাহলে 2 জনকে যদি আমরা সমান করতে চাই, তাহলে দ্বিতীয় জনের 4 গুণ, তাহলে দ্বিতীয় জনের সাথে আমরা 4 গুণ করে দিব। বা x সমান এখানে 4 দিয়ে যদি 5000 গুণ করি, তাহলে 4 5 20, অর্থাৎ 20000 মাইনাস 4 আর x গুণ করলে 4x, বা এই যে মাইনাস 4x এই পাশে নিয়ে আসলে প্লাস 4x, বা এই x আর একটা x আর এখানে 4টা x যোগ করলে 5টা x সমান 20000, বা x সমান দেখো 20000 ভাগ 5, অতএব x সমান এটা ভাগ করলে হবে 4000। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 4000। সুতরাং প্রথম জন পায় 4000 টাকা, অতএব দ্বিতীয় জন পায়, তাহলে ওই যে আমাদের মোট টাকা ছিল কত? 5000,
তাহলে 5000 বিয়োগ 4000 সমান 1000 টাকা। অতএব নিয়ে নেও প্রথম জন পায় 4000 টাকা এবং দ্বিতীয় জন পায় 10,000 টাকা। এটাই আমাদের অ্যান্সার।